আমরা যখন গাড়ি আটকে ছিলাম তখন আমরা জানতাম না কে তৃণমূল কে বিজেপি। যখন গোটা পানিহাটি, গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষ রাত দখলের আন্দোলন করেছিলেন, তখন আমরা জানতাম না কে তৃণমূল কে বিজেপি। দুটো ভাগ ছিল, একদিকে নির্যাতনকারী, আরেকদিকে নির্যাতিতা, তার পরিবার এবং তার সহমর্মীরা যারা বিচার চেয়েছিল। তো আমরা বিচার চাই, আমরা উত্তর চাই। নির্যাতিতার পরিবার, অভয়ার পরিবার যে সিবিআইকে 50টা প্রশ্ন করেছিলেন, সেই 50টা প্রশ্নের উত্তর আমরা দ্রুত চাই। কার কথায় সিবিআই হলফনামার বয়ান বদলে ফেললো, আমরা দ্রুত উত্তর চাই। আমরা চাই আর কোনো অভয়া না হোক। অভয়াদের বিচারের দাবিতে আমাদের লড়াই চলছে এবং আমাদের লড়াই চলবে। আপনি দুবার অ্যারেস্ট হলেন এই অভয়ার আন্দোলনের জন্য, জেল খাটলেন। যখন শুনলেন বিজেপিতে যাচ্ছে, বিজেপির প্রার্থী হচ্ছে পানিহাটিতে, আপনিও পানিহাটির প্রার্থী, কিরকম লাগছে? হাজার হাজার মানুষ অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। চাকরি বাকরি তোয়াক্কা না করে, কাজকর্মের তোয়াক্কা না করে, শাসকের রক্তচক্র উপেক্ষা করে বহু মানুষ নির্যাতিত হয়েছেন, অনেক সমস্যায় পড়েছেন অভয়ার বিচারের দাবিতে লড়াই করছেন বলে। তাহলে আমরা অভয়ার বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন আমাদের মন খারাপ থাকবেই। অভয়ার বিচার পেলে তবেই আমাদের মন শান্ত হবে। না, আপনি তো জেল কেটেছিলেন, যে আক্রান্ত হয়েছিলেন প্রথম দিন আরজি করার গেটে, আপনি এবং মীনাক্ষী মুখার্জি ডেড বডি আটকানোর জন্য। তারপরে তারপর এইরকম রাজনীতি আবার যদি আগামীকাল এই ধরনের কোনো নির্যাতনের ঘটনা ঘটে, আবার যদি এরকম কোনো ষড়যন্ত্র হয়, আমরা আবার গাড়ি আটকাবো, আবার আন্দোলন করব। আমাদেরকে আমাদের আন্দোলনের রাস্তা থেকে কেউ সরাতে পারবে না। এটা কি আফসোস হয় না যে যার জন্য আপনারা লড়লেন, যে বিজেপি নেতার সাথে দেখা করতে গেছিল দিল্লিতে এয়ারপোর্টে, সেখানে দেখা পেলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে সেই বিজেপিতে যোগ দিল? বিচার না পাওয়ার আফসোস আছে, যবে বিচার পাবো তবেই আফসোস মিটবে। তার বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেখা করেননি সে প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। নিশ্চয়ই আমরা সেই উত্তর দ্রুত চাইব।